আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আছি আপনাদের সঙ্গে নূর কৃষি খামারের পক্ষ থেকে এম নুরুল ইসলাম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি চলে আসছি নূর কৃষি খামার গরুর খামারে। তো বন্ধুগণ, দেখতেছেন এটা আমার নিজেরই খামার। তো আজকে প্রচণ্ড গরম পড়ার কারণে আমি আমার গরুর খামারে নিজেই চলে আসছি গরুগুলোকে গোসল করানোর জন্য। কারণ প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমে যদি বারবার গরুকে ভিজায় না দেই, গরুর গাও ঠান্ডা করে না দেই, হয়তো গরু এই গরমে স্ট্রোক করতে পারে। এই জন্য আমি বারংবার গরুর গাকে সুন্দর করে ভিজায়ে ঠান্ডা করে দিচ্ছি এবং দিনের বেলায় গরুর একেবারেই সীমিত খাবার দিচ্ছি। কারণ প্রচণ্ড গরমে যদি গরুর সামনে প্রচণ্ড খাবার দেওয়া থাকে, তাহলে এই খাবার খেয়ে হয়তো গরু স্ট্রোক করতে পারে। এই জন্য আমি এই গরমের মধ্যে একেবারেই সীমিত খাবার দিচ্ছি, আর পানি জাতীয় খাবার বেশি দিচ্ছি, আর রাত্রে খড় জাতীয় খাবার বেশি দেই। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন আমি প্রত্যেকটা গরুকে মোটরের পানি দ্বারা সুন্দর করে ভিজায় দিচ্ছি, সুন্দর করে গোসল করায় দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে উপরে ফ্যান চলতেছে, একটি সিলিং ফ্যান। আমার খামারে 4টা গরু রয়েছে। তো এই সিলিং ফ্যানের মাধ্যমে প্রত্যেকটা গরুর গা এরকম বাতাস লেগে ঠান্ডা হচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমি আমার গরুগুলোকে সুন্দর করে গোসল করাচ্ছি এবং পাশাপাশি দেখেন আমি নিজেও গোসল করে নিচ্ছি। কারণ যে প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমে আসলে টিকে থাকাই খুব কষ্টকর। এই জন্য এই গরমের মধ্যে আমি নিজেও সুন্দর করে গোসল করে নিচ্ছি, কারণ মোটরের পানি অত্যন্ত ঠান্ডা পানি। আপনারা যারা নিজের বাড়িতে মোটর আছে, আর দুঃখের বিষয় হচ্ছে অনেক জায়গায় পানি উঠতেছে না। তো আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমাদের বাড়ি এখনও মোটরে, টিউবওয়েলে সব জায়গায় পানি উঠতেছে। দেখেন মোটরে কত সুন্দর পানি উঠতেছে এখনও। তো আমি মোটরের ঠান্ডা পানি দিয়ে আমি নিজেও গোসল করে নিচ্ছি, এতে প্রচণ্ড ভালো লাগতেছে আমার। তো বন্ধুগণ, আপনাদের যাদের গরুর খামার আছে, আপনারা অবশ্যই এই প্রচণ্ড গরমের মধ্যে গরুগুলোকে যত্ন নেবেন ভালো করে। গরুর গাকে সুন্দর করে ঠান্ডা করার জন্য গোসল করাই দিবেন, গা ঠান্ডা করে দিবেন এবং দিনের বেলা পানি জাতীয় খাবারটা একটু বেশি দিবেন, খড়ের সঙ্গে পানি মিশিয়ে দিবেন এবং রাত্রেবেলা খড় জাতীয় খাবার দিয়ে রাখবেন। গরুগুলো রাত্রে খাক। দিনে খাওয়ার দ্বারা হয়তো গাভীগুলো এবং আইরে গরু, বিশেষ করে যারা আইরে গরু পুষতেছেন সামনে কুরবানির ঈদ উপলক্ষে, তাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এই গরমে গরুকে কয়েকবার গোসল করাবেন এবং ছাল জাতীয়, ফিট জাতীয় খাবার একেবারেই কম দিবেন। এই ফিট জাতীয় খাবারে কিন্তু গরু স্ট্রোক করতে পারে। তো প্রিয় বন্ধুগণ, গরু স্ট্রোক করা থেকে বিরত রাখার জন্য, গরুকে সুস্থ রাখার জন্য সকলেই ভালোভাবে ট্রিটমেন্ট করবেন যাদের গরুর ফার্ম আছে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।